ইয়া বাংলাদেশে এই যে গত 2 দিন আগে একটা জানাজা হলো না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জানাজা হলো। লক্ষ লক্ষ মানুষের সমাগম। তবে এশিয়া মহাদেশের এই প্রথম একটা জানাজা হয়েছে যে মহিলার জানাজায় এত মানুষের সমাগম। অবাক, গোটা পৃথিবী অবাক। আমরা দেখলাম মানে অনলাইনে আমি তো অনলাইনে একটু বেশি ইউজ করি, আমি অনলাইনের বেশ কিছু তথ্য আমি সংগ্রহ করি। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তার এই জানাজাকে উদ্দেশ্য করে অনেক পজিটিভ কথাগুলো মন্তব্য করেছেন। তবে এখানে শুধু সাধারণ মানুষই যায় নাই, ওলামায়ে কেরামও কিন্তু গিয়েছে। ওলামায়ে কেরাম গিয়েছে না? ওলামায়ে কেরাম গিয়েছে। আবার আর একটা দৃশ্য দেখলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, বাংলাদেশের একজন স্কলার, ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী, তিনি সেখানে জানাজায় ছিলেন। শুধু জানাজায় না, বেগম জিয়ার খাটনি সে ঘাড়ে নিয়ে বহনও করেছে। আচ্ছা, আলেম, একজন আলেম তাকে মহব্বত করে, তাকে ভালোবাসে, তার পক্ষে কথা বলে, যে ব্যক্তিটি আলেমকে বুকের সাথে আগলে রাখে, কথা বলেন, এরকম হয় না? আলেমকে যে সম্মান করে, ওই আলেমই কিন্তু ওই ব্যক্তিকে ঘুরে আবার তাকে সম্মান মর্যাদা দেখায়। বেগম জিয়া যা যা করেছে ওলামায়ে কেরামদের জন্য, এটা অবশ্যরণীয়। তবে একটা জিনিস আমরা তার জন্য চিরকৃতজ্ঞ। আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ পাক তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। তিনি ভারতের সাথে আপোষহীন ছিলেন। ভারতের আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। যদিও তিনি একজন মহিলা ছিলেন, কিন্তু ভারতের আধিপত্যের বিরুদ্ধে তার কথা ছিল। এজন্য তিনি শুকরিয়া পাওয়ার উপযুক্ত, এজন্য দোয়া পাওয়ার উপযুক্ত। মিজানুর রহমান আজহারী কেন, আমরা দেখলাম বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম তার জানাজায় উপস্থিত। তাহলে একজন মানুষ যখন মারা যায় তার জানাজায় উপস্থিত হতে হবে, এটা হলো ফরজে কিফায়া। প্রিয় বন্ধুরা, তো ইবাদতের বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা হবে। তবে আসুন, আল্লাহ পাক আমাদেরকে কেন কি জন্য পৃথিবীতে প্রেরণ করলেন? আল্লাহ পাকের নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আচ্ছা, এই যে আমরা যারা আসছি, আমাদের কি এখানে উদ্দেশ্য ছাড়া এসেছি? আজকে যারা মাহফিলের আয়োজন করেছে তারা কি উদ্দেশ্য ছাড়া করেছে? আমি বক্তা, আমি যে এসেছি, আমারও কি কোনো উদ্দেশ্য ছাড়া এসেছি? প্রত্যেকটা মানুষ উদ্দেশ্যের পিছনে দৌড়ায়, উদ্দেশ্যের পিছনে দৌড়ায়। মুরব্বীরা কয়, লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। অপ্রিয় বন্ধুরা, ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন, খামাখা প্রেরণ করেন নাই। আল্লাহ পাকের বড় একটা উদ্দেশ্য আছে। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহর উদ্দেশ্য কি? এই পৃথিবীতে মানুষ পাঠানোর কি উদ্দেশ্য? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের বড় উদ্দেশ্য হলো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন মহান রব ফেরেশতাদেরকে ডেকে বললেন, ফেরেশতারা আমি জমিনে খলিফা বানাতে চাচ্ছি। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। প্রতিনিধি শব্দটাকে যদি আর একটু সুন্দরভাবে আমাদের ভাষায় যদি বুঝাইতে চান, বুঝতে চান, তাহলে খলিফা শব্দের অর্থ হলো নেতা। জোরে বলুন, খলিফা শব্দের অর্থ কি? আর একটু জবান খুলে বলুন, খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ হলো নেতা। এই নেতার কথা বললেই অনেকের গা জ্বালা পড়া শুরু হয়ে যায়। অনেকে আবার বিভিন্ন রকমের কমেন্টস করে, মন্তব্য করে। আপনাদেরকে যদি বলি, বিশ্ব নবীজি ইন্তেকালের পর প্রথম খলিফা কে হয়েছিল? আবু বকর। একটু জোরে বলতে হবে, যারা জানেন তারা বলেন না। প্রথম খলিফা কে ছিল? আবু বকর খলিফা ছিলেন, ওমর খলিফা ছিলেন, ওসমান খলিফা ছিলেন, আলী খলিফা ছিলেন,
অর্থাৎ বিশ্ব নবীজিও তিনিও কিন্তু খলিফা না, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। আল্লাহ পাক মদিনায় মক্কায় যখন প্রিয় নবীজি ছিলেন, নবীজিকে নেতৃত্ব পাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখায় দিলেন, কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী দোয়া করুন, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্রের দায়িত্ব দেন, আপনি আমাকে নেতা বানান। সুবহানাল্লাহ বলবেন না? আর ধীরে কোন মানুষ শুনলে গাল পাইতে পারে। আবার রাসূলকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, ও রাসূল আপনি দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্রের দায়িত্ব দেন। আবু বকর খলিফা, ওমর খলিফা, ওমর, ওসমান আলী খলিফা। আল্লাহ কয়, ও নবী ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলাম, পরামর্শে বসে ফেরেশতাদেরকে বললাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে নেতা বানাতে চাচ্ছি। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি কি এমন কিছু বানাতে চান? আতাজা আলু, আল্লাহকে প্রশ্ন করলেন, আতাজা আলু ফিহা, অর্থাৎ এই পৃথিবীতে এমন কিছু বানাতে যাইবেন, অর্থাৎ নেতা বানাইতে গেলে নেতৃত্ব নিয়ে মানুষের ভিতর ঝগড়া বিবাদ হবে, মারামারি বা হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, একজন আরেকজনের মাথা ফাটাইয়া দিবে, দ্বন্দ্ব লাগবে। ও আল্লাহ, আমরা তো তোমার তাসবিহ তাহলিল জিকির আজগার করি, নেতা বানানোর দরকার নাই, আমরাই তো তোমার জিকির আজগার করি। আল্লাহ ভাই, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি বান্দা তোরা কেউ তা জানিস না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য হলো প্রতিনিধি বানানোর জন্য। এই মানুষকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে, তার মানে আমরা সবাই প্রতিনিধি। এবার প্রিয় নবীজির হাদিস শুনুন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকজন ব্যক্তি রাখাল। রাখাল শব্দের অর্থ, রাইন শব্দ বলা হয়েছে, রাখাল শব্দের অর্থ হলো তত্ত্বাবধানকারী, সেবক। সেবক, সেবকটাকে যদি একটু সংস্কার করেন এই শব্দটাকে নিয়ে, সেবক শব্দের অর্থ হলো আমাদের সমাজের ভিতরে আছে বিশিষ্ট সমাজ সেবক, অমুক নেতা। কথা বলেন লেখা। তার মানে রাখাল শব্দের অর্থ হলো নেতা। কুল্লুকুম রাইন, প্রত্যেকজন ব্যক্তি হলো খলিফা। আল্লাহর ভাষায়, জোরে বলুন কার ভাষায়? আমি খলিফা, আপনি খলিফা। কিভাবে একটু বুঝাই। ও বন্ধু, আপনি কি পরিবারের লিডার না? এখানে এমন ব্যক্তি আছে পরিবারের অভিভাবক, তার মানে হলো পরিবারের সে খলিফা। কুল্লুকুম রাইন, প্রত্যেক খলিফা, ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, প্রত্যেক খলিফাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি যদি পরিবারের অভিভাবক হই, এখানে যারা পরিবারের অভিভাবক আছেন, কান খুলে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আর মনে রাখুন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ নেবে। আপনার মেয়েকে কেমন করে পরিচালনা করেছেন, আপনার ছেলেকে কেমন করে পরিচালনা করেছেন, আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। কে জিজ্ঞাসাবাদ করবে? আল্লাহ।